কে ডাক দিলি? একজন কাটুরিয়া বলে, হুজুর 40টা দিন ধরে অলিতে গলিতে আপনারা তালাশ করি, কোথাও পাই না গো, চলেন আমার সঙ্গে আমার বাড়িতে। কাটুরিয়ার বাড়িতে গিয়া যখন দাঁড়াইছে, দেখে ওই ইউনূস নবীর বড় ছেলেটাকে সেখানে দেখা যায়। বড় ছেলেটারে সামনে পাইয়া ইউনূস নবী খুশিতে আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করলো, হারানো সন্তান ফিরে পাইছে বাবা। এই হারানো সন্তান ফিরে পাইলে বাবার মনের আনন্দ দেখে ওয়াজ করে বোঝানো যাবে। শুকরিয়া আদায় করলেন, দুইটা বাচ্চা পাইয়া বাবার মনে বড় আনন্দ, খুশিতে আনন্দে বলল, কাটুরিয়া রে, ভয়ঙ্কর একটা প্রাণী আমার সন্তানটারে নিয়ে গেল, কেমনে পাইলি, কোথায় পাইলি? বলো, হুজুর আমি দেখি নাই, একজন ব্যক্তি আপনার সন্তানটারে আমার কাছে দিয়া গেছে, আর বলছে এটা নবীর সন্তান, নবীর কাছে ফিরাইয়া দিবি। আমার যুবক ভাইরা, দুই সন্তান লইয়া শহরের দিকে রওনা দিছে, ওনার গোত্রের কাছে কালেমার দাওয়াত দিবে। রাস্তার মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে দেখে কিছু বকাটে ছেলে দাঁড়ায় আছে। ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর চলুন আমাদের সঙ্গে। ওই ছেলেদের সঙ্গে যখন সামনে গেল, গিয়া দেখে এক বাড়িতে ওনার বিবিরে দেখা যায় বসে রয়েছে। ওনার বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আল্লাহর জাতির কসম, আপনি যেরকম রাইকা গেছেন আমি এরকমই আছি, আমানতের কোনো খেয়ানত হয় নাই। পাশেই দেখে একটা লোক প্যারালাইসিস হয়ে বসে রয়েছে, হাত পা বইটা রয়েছে। এটা কি হয়েছে? ওইটা আমার ধরতে হয়েছে না, আর এমনি প্যারালাইসিস হয়ে গেছে। যতবার ধরতে হয় ততবার প্যারালাইসিস হয়। তখন ওই মানুষগুলা জানতে চাইল, আপনি কার বিবি? বলে, আমি একজন আল্লাহর পয়গম্বরের বিবি। ওই মানুষগুলা বয়ে আতঙ্কে ছিল, কখন নবী আসবে, ওনার বিবিকে আমরা ফিরাইয়া দিব। সব মানুষগুলা কালেমা পড়ে ঈমান আনছে। এদেরকে লইয়া গেছে শহরে, নিনওয়া নামক শহরে কালেমার দাওয়াত দিবে। জানে না উনি ওই শহরের মানুষের কি হালত। কিন্তু ওনার কথা হলো, যেখান থেকে আমার কাজ শেষ হয় নাই সেখানে গিয়া শেষ করব। যেই মাত্র উনি নিনওয়া নামক শহরের ভিতরে প্রবেশ করছে, ওই শহরের মানুষগুলা ওনার দেখা মিছিল শুরু করছে আর শুকরিয়া আদায় করতে লাগলো, দেখো আমাদের নবীরে আমাদের কাছে আল্লাহ ফিরাইয়া দিছে। পুরা শহরের মানুষ আল্লাহর রূপ পড়ে গেছে গো, ওই তাকায় দেখ আমাদের নবী আসছে রে। ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রব্বুল আলামিন আপনার কুদরতি নজর দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত হাজী সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আল্লাহ, আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে, আলেমদের সঙ্গে আমি দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায়া দিলাম। আল্লাহ, যে সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, আল্লাহ মানুষ ঘরের ভিতরে আল্লাহ আরামে শুয়ে আছে, কিন্তু আপনার কিছু কিছু বান্দারা প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানাতে বসে আছে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের ছিল না, শুধুমাত্র কেবলমাত্র আপনার মহব্বত আর ভালোবাসা, জাহান্নামের ভয় জান্নাতের আশায় তাদেরকে এখান পর্যন্ত নিয়ে আসছে। রব্বুল আলামিন দীর্ঘক্ষণ সময় তারা কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ বলতে গিয়া শুনতে গিয়া ভুল ত্রুটি যা কিছু হয়ে গেছে, আপনার নাম রহমান রহিম নামের খাতিরে মাফ করে দেন, ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহ, সবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত
যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন আল্লাহ। বিশেষ করে এই এলাকার আমার ডাইনে বামে সামনে পিছনে এই এলাকার যত মুর্দাগান কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। এই মজলিসে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আজকের এই মজলিস থেকে আপনার মহব্বতের বান্দাদের পক্ষ থেকে আপনার দরবারে মাফ চাই, তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে আছে জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ। দুনিয়ায় থাকতে আমাদের মা বাবা আমাদের জন্য যা করছে আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে রহমতের চাদর দিয়া ঢেকে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে তাদেরকে লালন পালন করেন। যারা বেঁচে আছে হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। এই মজলিসে অনেক মানুষ আমার কাছে দোয়ার প্রার্থী। কিছুক্ষণ আগে এক ভাই দোয়া চাইছে, আল্লাহ ঘরের মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত, আব্বা মারা গেছে, দোয়া চাইছে আল্লাহ ওনার বোন বিপদে আছে, আল্লাহ ওনার বোনকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ। দোয়া চাইছে মুসিবতে পইরা, মেহেরবানি করে মুসিবতে যারা আমরা আছি মুসিবত থেকে আপনি উদ্ধার করেন আল্লাহ। আমরা যারা অসুস্থ আছি শিফা দান করেন আল্লাহ। আমরা যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দেন আল্লাহ। আমরা যে যে সমস্যার মধ্যে আছি আপনার গায়বী খাজানা থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ। যারা অভাবী আছি অভাব দূর করে দেন, ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায়া দেন, কামাই রোজগারে আমাদেরকে বরকত বাড়ায়া দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম বড় আশা লইয়া গভীর রাত্রে আল্লাহ ঠান্ডার মধ্যে আপনার বান্দাগুলি হাত বাড়াইছে, যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। যে যে আশা লইয়া দুইটা হাত বাড়াইছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, মনের আশা পূর্ণ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন।